আজকে সকাল থেকে উঠেই বৃষ্টি হচ্ছে, তাই বাড়িতে একজন এসে মাছওয়ালা এসে দিয়ে গেল অনেক কটা খোকা ইলিশ। সেটা দিয়ে নিশ্চয়ই ওই রেসিপিটাও দেখবেন। বেগুন আলু দিয়ে তরকারি হয়েছে, আর হয়ে গেছে পুঁই শাকের মাথা দিয়ে চচ্চড়ি, যেটা ভীষণ মজা হয়। আর সেটা দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যে সকল বন্ধুরা পেজে নতুন, পেজটিকে একটু ফলো করে দিয়ে দেবেন একটা। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে। আর ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখার অনুরোধ রইল, স্কিপ করে চলে যাবেন না। তাই বলে চলুন আমরা দেখে নিই কি কি লেগেছে চচ্চড়িটা করতে। আসুন করে। জানেন তো, আগেই বলেছি আগের ভিডিওটাই যে অনেক কটা খোকা ইলিশ দিয়ে গেছে। বৃষ্টির দিন সকালবেলা বাড়িতে এসে পাঁচটা খোকা ইলিশ দিয়ে গেল, তাই মাথাগুলো দিয়ে এবারে চচ্চড়ি করে নিই। আর কিছুটা হয়েছে ভাজা, আর বেগুন আলু দিয়ে তরকারি। এবার এটা দিয়ে কি করব, পুঁই শাকও রয়েছে ভালো, একটু নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মাথাগুলোও খাওয়া হয়ে যাবে, একটা চচ্চড়ি হয়ে যাবে। তার জন্য দেখুন কি নিয়েছি আমি, বলে ফেলো কি কি নিয়েছো। বেগুন, কুমড়ো ডুম ডুম করে কেটে, আর কি চচ্চড়ি মানে যত রকম সবজি দেওয়া যায়, গাজর, পটল, আলু, একটা টমেটো সব কেটে নিয়েছি। আর পুঁই শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো রান্নাটা করে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দেবো সর্ষের তেল। মাথাগুলো আগে ভেজে নেবো। দেবো একটু ডিস্টার্ব করছিল প্রথমে আমার সাউন্ডটা, ফেলে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছের মাথাটা দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা দেওয়ার কারণ হচ্ছে তেল ছিটতে যাতে না লাগে। মাছের মাথা আমাদের ভাজা হয়ে গেছে, একদম মচমচে তুলে নেবো। আমরা এবার সবজিগুলো ভেজে নেব। পটল আর আলুটাকে ভেজে নেব। এগুলো দিয়ে দেবো। সবজিগুলো, সবজিটা খাওয়া হয়, আর ইলিশ মাছের মাথার ভুট্টা শরীরটা খুব ভালো ভাজা হয়ে গেছে আমাদের। এবার এগুলো নামিয়ে রাখবো। কড়াই আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার অল্পই দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা। অল্প জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এক চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ ভর্তি ভর্তি, হলুদ গুঁড়ো,
দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। এখানে 5-6টা কাঁচা লঙ্কা বাটা আছে। আর এই যে সর্ষে বেটে রেখেছি, এটাও 2টো কাঁচা লঙ্কা দেওয়া আছে। আমরা এটা মশলাটা কষে নেবো ভালো করে। মশলাটা কষা হয়ে গেছে। নুন দিইনি কিন্তু আমি এখনো, আর সর্ষেটাও দিইনি। শাকগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ভাজ। আমি বেশি পুঁই শাকের শাকটা দিই, ডাঁটা তো দিই। বেশ ডাঁটাগুলো খুব বেশি, শাকগুলো বেশিটাই শাক, ডাঁটা কম। এত সুন্দর পুঁই শাকটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। দিয়ে আমরা 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 minutes later. দেখুন শাক কতটাই কমে গেছে। এবার আমরা নুনটা দেবো। যেহেতু সবজিতে নুন দেওয়া নেই, সেই অনুযায়ী আমরা নুন দেবো। দুই ভাজা ছিল। যারা ভিডিওটি দেখছেন, এটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ ফেসবুকে একটু ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। দেখুন নুন দিতেই কতটা কমে গেল স্বাদটা। এবার দিয়ে দেবো সর্ষেটা। একটু কমেন্ট অনেক সাহায্য করে ভিডিও করার জন্য। এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এটা একটু কমিয়ে কমিয়ে রান্না করলেই দেখবেন সবজি ও শাক সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, যেহেতু আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনো কিছুই দিচ্ছি না চচ্চড়িতে, কারণ চচ্চড়ি কালার হবার কোনো দরকার নেই। আর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম করে দিয়ে আমরা রান্না করে নেবো 10 মিনিট, লো টু মিডিয়ামে। 10 minutes later. ফিরে এলাম। দেখুন 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, কিন্তু জল রয়েছে। এবার আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেবো। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট রান্না করে নেবো ঢাকা দিয়ে। 5 minutes later. বেশ শুকিয়ে গেছে ঝোলটা। সবজিও সেদ্ধ হয়ে গেছে একদম, কুমড়ো সব ঘেটে যাচ্ছে। এবার আমরা নেড়ে নেড়ে আর একটু শুকনো করে দেবো। মাছের মাথাগুলো ভেঙে নেবো। মাছের মাথাগুলো গোটা গোটা হয়ে আছে। আর দিয়ে দেবো মিষ্টি। চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি দিয়েছি। এরা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু চচ্চড়ির টেস্টটা আলাদা হবে। একটু মিষ্টি দিলে ভালো লাগে চচ্চড়িটা। আর যারা খান না তারা দেবেন না, অনেকে খায় না। এবার আমরা আর একটু শুকনো শুকনো করে নেবো, না হলে চচ্চড়িটা বেশি রস থাকলে ভালো লাগে না।
এই যে হয়ে গেছে একদম চচ্চড়িটা রান্না। আগের মতো হোটেলের রেসিপি এখানে শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিশ্চয়ই মৌসুমী হোটেলের রেসিপিগুলো দেখবেন, রান্না করবেন। আর যদি এরকম নিত্য নতুন রান্না দেখতে হয় তাহলে দেখতেই হবে মৌসুমী হোটেল, দেখতে থাকবেন মৌসুমী হোটেল। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আবার আজকের মতো ব্যাস, রান্না শেষ, গ্যাস বন্ধ করে দিলাম, এবার খাওয়া দাওয়ার পালা শুধু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।